হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, আমি বাদল। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রেডমি, হ্যাঁ, K60। বর্তমানে কিন্তু K60 পাওয়া যাবে বাংলাদেশে একদম ভাবাই যায় না। বর্তমানে কিন্তু K80 চলতেছে মার্কেটে, K70 কবে লঞ্চ হলো, K60 কবে লঞ্চ হলো কেউই কিন্তু জানে না। বাট মার্কেট কাপাইতে কিন্তু আবার চলে আসছে K60। K60 ডিভাইসটা কিন্তু খুবই পুরাতন একটা ডিভাইস, বেশি পুরাতন ডিভাইসটা 2023 সালে লঞ্চ হয়েছে, এখন 2025 সালের মাত্র 2 বছর পুরাতন একটা ডিভাইস। তারপর আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে কেন এটা রিভিউ আনলাম। এটা মার্কেট প্রাইসটা খুবই কম। আপনারা মার্কেটে এটার বেস্ট ভেরিয়েন্ট যেটা, ওটা তো পাবেন না, বাট হাই ভেরিয়েন্ট যেটা 1 টেরাবাইট সাথে 16 জিবি র্যাম, মাত্র পেয়ে যাবেন আপনারা 30,000 টাকায়। হ্যাঁ, মাত্র 30,000 টাকা। কিভাবে দিচ্ছে আমি জানি না, বাট দিচ্ছে। যারা চাচ্ছেন এই ডিভাইসটা নিতে তারা কিন্তু মার্কেট থেকে ডিভাইসটা নিতে পারেন। তো চলুন এটা একটা রিভিউ শুরু করি। লেটস গো। তো প্রথমে আমরা ফোনটা আনবক্সিং তো প্রথমে আমরা বক্সটা আনবক্সিং করে নিই। প্রথমেই Xiaomi যে বক্সটা পাই, নর্মাল বক্স ওটাই পাওয়া যাবো। তারপরে থাকবে ফোন। তারপরে থাকবে ফোনের মধ্যে একটা 67 ওয়াটের Xiaomi চার্জার। এই চার্জারটা কিন্তু খুবই ভালো একটা চার্জার, একদম অরিজিনাল চার্জার। তো চার্জারটা আমরা পাশে রাখলাম। তার সাথে পেয়ে যাবো আমরা একটা কেবল। কেবলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই পাশে রেড, আগে ছিল অরেঞ্জ কালার, এখন দিছে রেড। এই দেখেন রেড, রেড কালার দিছে, খুবই দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো বক্স আর কিছুই নাই। আর তার সাথে এটার মধ্যে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল। সিমটা ছিল আমি করে রেখেছি, কারণ জানেন সচরাচর সব ফোনে কিন্তু আগে থেকে ফোনটা চেক করে আনতে হয়, তাই চেক করে আনা হয়েছিল। আর তার সাথে পেয়ে যাবেন একটা টিপিও কেস। টিপিও কেসটা একেবারে সফট, একেবারে সফট, মানে হাতে নিলে বোঝাই যায় না এটা যে হার্ড, মানে একদম সফট। তো সবগুলো আমরা পাশে রাখি। আমরা এখন ফোনটা নিয়ে কথা বলি। তো আমি কিন্তু ফোনটা আগে থেকে আনবক্সিং করে রাখছিলাম। তো এখন শুধু ফোনটা একটা রিভিউ করব। ফোনটা কিন্তু দেখতে মাশাআল্লাহ জোস একটা ফোন। তো চলুন ফোনটা এখন আমরা দেখি। ফিঙ্গারপ্রিন্ট দেখেন কত ফাস্ট। জাস্ট সোয়াইপ আর হয়ে গেল, জাস্ট সোয়াইপ আর হয়ে গেল। লক স্ক্রিনে দেখেন। আমার হাতে একটু পানি তো, যার কারণে ঠিক মতো কাজ করতেছে না। আমার হাত প্রচুর পরিমাণে ঘামে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, জাস্ট খুবই ফাস্ট পিচ করে ফেলবে। আর তার সাথে এই ফোনটা কিন্তু খুবই ভালো আর খুবই প্রিমিয়াম একটা ডিভাইস। এটা যদি আমি প্রথমে একটা নেটওয়ার্ক সেকশনে আসি, আপনারা এটা নেটওয়ার্কে কিন্তু পেয়ে যাবেন 5 GHz, মানে 5 GB। হ্যাঁ, এই ফোনটা যদি প্রথম সেগমেন্টে আসি সেটা হচ্ছে নেটওয়ার্ক। এই ফোনটা কিন্তু একটা 5G ডিভাইস। বর্তমানে কিন্তু বাংলাদেশে 5G আসতেছে। তো যারা 5G ডিভাইস চাচ্ছেন খুবই কম প্রাইসে, তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস 2023 সালে, বর্তমানে সময় কিন্তু মোটেও না। তার সাথে কিন্তু এটা লঞ্চ হয়েছে 2022 সালে। তো প্রথমে আমরা বক্সটা আনবক্সিং করে নিই। প্রথমেই Xiaomi যে বক্সটা পাই, নর্মাল বক্স ওটাই পাওয়া যাবো। তারপরে থাকবে ফোন। তারপরে থাকবে ফোনের মধ্যে একটা 67 ওয়াটের Xiaomi চার্জার। এই চার্জারটা কিন্তু খুবই ভালো একটা চার্জার, একদম অরিজিনাল চার্জার। তো চার্জারটা আমরা পাশে রাখলাম। তার সাথে পেয়ে যাবো আমরা একটা কেবল। কেবলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই পাশে রেড, আগে ছিল অরেঞ্জ কালার, এখন দিছে রেড। এই দেখেন রেড, রেড কালার দিছে, খুবই দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো বক্স আর কিছুই নাই। আর তার সাথে এটার মধ্যে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল। সিমটা ছিল আমি করে রেখেছি, কারণ জানেন সচরাচর সব ফোনে কিন্তু আগে থেকে ফোনটা চেক করে আনতে হয়, তাই চেক করে আনা হয়েছিল। আর তার সাথে পেয়ে যাবেন একটা টিপিও কেস। টিপিও কেসটা একেবারে সফট, একেবারে সফট, মানে হাতে নিলে বোঝাই যায় না এটা যে হার্ড, মানে একদম সফট। তো সবগুলো আমরা পাশে রাখি। আমরা এখন ফোনটা নিয়ে কথা বলি। তো আমি কিন্তু ফোনটা আগে থেকে আনবক্সিং করে রাখছিলাম। তো এখন শুধু ফোনটা একটা রিভিউ করব। ফোনটা কিন্তু দেখতে মাশাআল্লাহ জোস একটা ফোন। তো চলুন ফোনটা এখন আমরা দেখি। ফিঙ্গারপ্রিন্ট দেখেন কত ফাস্ট। জাস্ট সোয়াইপ আর হয়ে গেল, জাস্ট সোয়াইপ। হ্যাঁ, এই ফোনটা যদি প্রথম সেগমেন্টে আসি সেটা হচ্ছে নেটওয়ার্ক। এই ফোনটা কিন্তু একটা 5G ডিভাইস। বর্তমানে কিন্তু বাংলাদেশে 5G আসতেছে।
তো যারা 5G ডিভাইস চাচ্ছেন খুবই কম প্রাইসে তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস 2023 সালে, বর্তমানে সময় কিন্তু মোটেও না। আর তার সাথে কিন্তু এটা লঞ্চ হয়েছে 2023 সালের জানুয়ারি 1 তারিখে, একদম 1 তারিখে ডেট অফ বার্থ। আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশনে যদি আসি, এটা ওয়েটটা হচ্ছে প্রায় 200 গ্রামের মতো। তার সাথে এটা সিমটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ন্যানো সিম, তার সাথে আরেকটা ন্যানো সিম। আর এটা যে ফুল একটা ডিসপ্লে দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা ওএলইডি ডিসপ্লে। হ্যাঁ, এটা কিন্তু একটা ওএলইডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা কিন্তু যে লাইট মোড, ডার্ক মোড দুটাই পাবেন। তার সাথে কিন্তু এটা ফুল এইচডি, তার সাথে কিন্তু আলট্রা ফুল এইচডি, মানে হচ্ছে 2K রেজলিউশনও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তার সাথে এটা ডিসপ্লে সেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন 60 হার্টস, 120 হার্টস দুইটাই। আপনারা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। তার সাথে কিন্তু Xiaomi-র এআই ইমেজিং যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। সবকিছু এখানে দেওয়া আছে। তার সাথে এটার যে ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি একটা ডিসপ্লে, যেটা রেশিও হচ্ছে 20.9 রেশিও। আর এটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 526 পিপিআই। তার সাথে এটা কিন্তু একটা ASR10 120 হার্সের ডলবি ভিশন, একটা 1400 নিচ পিক ব্রাইটনেসের 68 বিলিয়ন, হ্যাঁ 68 বিলিয়ন কালার সাপোর্টেড একটা ডিসপ্লে। 30,000 টাকা আশেপাশে একটা ডিভাইস নেবেন, তারপর 68 বিলিয়ন কালার সাপোর্টেড, বুঝতে পারতেছেন কি পরিমাণ ডিসপ্লেটার কোয়ালিটি হতে পারে। তারপর চলে আসুন আমরা এটার ভিতরে ব্যাপারে কথা বলি। ভিতরে যদি আমি চলে আসি, অ্যান্ড্রয়েড সেগমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 MIUI 14। হ্যাঁ, এটা কিন্তু MIUI 14 এ লঞ্চ হয়েছিল, তাই এটা MIUI 14 আছে, এখন আমি ফোনটা আপডেট করি নাই। তার সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন 1 TB কিন্তু এটার স্টোরেজ। তার সাথে এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন সেগমেন্টে পেয়ে যাবেন 8 জিবি, 128 জিবি, 8 জিবি 256 জিবি, 12 জিবি 256 জিবি, এবং এই ভেরিয়েন্টটা হচ্ছে 16 জিবি 1 TB। সাথে কিন্তু ইউএফএস 3.1 পেয়ে যাবেন। ইউএফএস 3.1 কিন্তু সুপার ফাস্ট আপনি একটা রেসপন্স পাবেন। আর তার সাথে যে আমি সিপিও যেটা আছে, আমি সিপিও যেটা ডাউনলোড করে রাখছিলাম, অ্যাকচুয়ালি মনে হয় ডাউনলোডটা হয় নাই। হ্যাঁ, এটা দেখাই আমি আপনাদেরকে। সিপিওতে কিন্তু আপনারা একদম বেস ভেরিয়েন্টগুলো সব কিছু জায়গায় দেখতে পারবেন। ডিভাইসে চলে গেলাম জায়গায় কিন্তু সব কিছু দেখতে পারবেন। আর এটা সিপিওতে কিন্তু ব্যবহার করা হয়েছে কলকমের স্ন্যাপড্রাগন 8 Gen+1। হ্যাঁ, 8 Gen+1 সুপার কোয়ালিটির একটা মানে প্রসেসর, যে প্রসেসরটা আপনার ফোনটাকে সুপার ফাস্ট করে। তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন Adreno 730-র একটা গ্রাফিক্স। এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু আপনারা খুবই ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খুবই ভালো গেমিং করতে পারবেন। তারপর চলে আসুন আমি এটার ক্যামেরার ব্যাপারে কথা বলি। এটার ক্যামেরা কিন্তু সুপার কোয়ালিটির একটা ক্যামেরা। বর্তমান সময়ে ক্যামেরাটা চলে, কিন্তু ওই রকম সুপার না যে একদম হাই পারফরমেন্স দিবে আপনাকে। দেখতে পাচ্ছেন আমি একটা ছবি তুলছিলাম, দেখেন, মানে কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো, একদম সুন্দর একটা ছবি তুলছে। কিন্তু আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারেন। ক্যামেরা আহামরি তেমন কিছু না। আর এটার প্রাইমারি ক্যামেরাতে কিন্তু আপনি পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা ওয়াইড ক্যামেরা, এটার মধ্যে ওএস আছে। তারপর একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন, যেটা আলট্রা ওয়াইড ক্যামেরা। তার সাথে একটা 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা পেয়ে যাবেন। মাইক্রো ক্যামেরা না তোলার কোনো প্রয়োজন ছিল না। তার সাথে কিন্তু আপনার যার ভিডিও রেকর্ডিং কিন্তু একটা চৌষট্টি জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8K 6 FPS, একদম নর্মালি আপনারা যাদের ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপর আবার HDR। হ্যাঁ, আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যেটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। কিন্তু আমি তেমন একটা চেক করি নাই, যখন চেক করছিলাম তখন অনেক ছবিগুলো ছিল, বাট আমি ডিলিট করে দিছি। তার সাথে কিন্তু উপরে নিচে ডলবি অ্যাটমস সাউন্ড স্পিকার পেয়ে যাবেন। আমি আপনাকে সাউন্ডটা দেখাচ্ছি। দেন সাউন্ড কোয়ালিটিটা, আমার ওয়াইফাইটা ইতিমধ্যে খুব ডিস্টার্ব দিতেছে, তো এই জন্য ঠিক মতো প্লে হচ্ছে না। আমি আরেকটা প্লে করে দেখি। আপনারা ফোনে কিভাবে কাস্টম ইনস্টল করবেন সেটা একটা প্রসেস কিন্তু আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে। কিন্তু আমার ভিডিওর টপিকটা হচ্ছে কাস্টম রুম কি, কেন ইনস্টল করা হয়, এটার কাজটা কি। কাস্টম রুম মূলত সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তার সাথে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা খুবই ভালো পাবেন। তার সাথে হাই রিস অডিও দেওয়া আছে, যার কারণে যারা হাই রিস ইয়ারফোনগুলো ব্যবহার করেন চৌস একটা সাউন্ড পাবেন। তার সাথে এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছে 5.3। তার সাথে ওয়াইফাই তো আছেই, তার সাথে NFC আপনারা পেয়ে যাবেন।
বর্তমানে রেডিওতে কেউ দেখেই না। তার সাথে কিন্তু এটার নিচে ইউএসবি 2.0 পেয়ে যাবেন। তো চলুন এখন এই যে আমরা আউটবডি নিয়ে কথা বলি। আউটবডিটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটা সুন্দর একটা বডি, পিছনে কিন্তু একটা ক্যাবলার ফিনিশ দেওয়া আছে, আর সবার শেষে পেয়ে যাবেন রেডমি লেখা। ভালো কাজ করছে ডিজাইন বাই রেডমি লেখা নেই, কারণ এই ডিভাইসটা পোকো F5 প্রো, তাহলে তাদের চুরিটা ধরা পড়ে যেত। আর দুই সাইডে ক্যাবলার ফিনিশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডিভাইসটা খুবই খুবই সুন্দর লাগে। আর এটার পেছনে কিন্তু একটা গ্লসি ফিনিশ, এটার পেছনে পলি আছে দেখা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট করতেছে না, তার নয়তো এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টগুলো অনেক স্ক্র্যাচ নিয়ে নিত। আর ক্যামেরা পাম্পটা কিন্তু খুবই দেখতে খুবই সুন্দর, বর্তমানে কিন্তু Xiaomi এরকম ক্যামেরা পাম্প নাই। আর তার সাথে নিচে দিকে যদি আসি, একটা স্পিকার, সেকেন্ড জেনের মাইক্রোফোন, তার সাথে একটা ইউএসবি টাইপ সি পোর্ট, সিম ট্রে, আর এই সাইডে পেয়ে যাবেন কিছুই নেই। আর তার সাথে রাইট সাইডে পেয়ে যাবেন আপনারা ভলিউম আপ, ভলিউম ডাউন আর পাওয়ার বাটনটা। আর এটার ব্যাটারি নিয়ে এখন আমি কথা বলি নাই। যে ব্যাটারি কিন্তু হিউজ ম্যাসিভ একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 5500 এমএস এর ম্যাসিভ একটা ব্যাটারি, যেটা 60 ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে সর্বোচ্চ হলে আপনাদের 30 থেকে 40 মিনিটের মতো লাগবে। আর এটা কিন্তু একটা ওয়্যারলেস চার্জার সাপোর্টেড ডিভাইস, এটা কিন্তু 30 ওয়াটের একটা ওয়্যারলেস সাপোর্টেড ডিভাইস। এটাই হচ্ছে রেডমি K60 একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে তাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ। যাদের প্রিমিয়াম অলপেপার মোজাপিক্যাল লাগে তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।